গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আজ আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। দেখো, এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে একটা স্টেশনে এসে এখন আমরা বসে আছি। আওয়াজ হচ্ছে, মানুষের প্রচুর ভিড়। কিন্তু কী করবো, আজকে আবার যেতে হলো, তাই বেরিয়ে পড়েছি। আমি আর আমার ছেলে দুজন মিলে যাচ্ছি। পাখা ওই দেখি কেমন পাখা ওনার কাছে রঙ বেরঙের পাখা আছে, আর ছেলেটা বলছে মা নাও না দুটো পাখা। সেই জন্য দেখছি ওই পাখাটা নেওয়া যায়। তা দেখি এই যে নিচ্ছি, লাল রঙেরটা বেশ ভালো লাগছে, খুব সুন্দর হাওয়াও হচ্ছে জানো তো। এই দুটো পাখা নিলাম, লাল একটা আর হলুদ একটা। ছেলেটা বলছে মা দুটো নিয়ে নাও। আর উনি ঘুরছেন কখন থেকে, আমরা দেখছি অনেকক্ষণ থেকেই উনি এইখানে ঘুরে বেড়াচ্ছেন পাখা পাখা করে। তা আমার পাশের ভদ্রলোকও নিয়েছেন আর আমরাও নিলাম। আর গরমও খুব আছে আজকে জানো তো, প্রচুর গরমও আছে। পাখাগুলো আমার কাজেই লাগবে। তারপর দেখো বন্ধুরা, এখন একটু বাইরেটা বেরিয়েছি, আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। অনেকক্ষণ বসে আছি তো, তাই ভাবলাম একটু বাইরেটা পাঁচালি করি। ট্রেন আসতে এখন মিনিট 15 দেরি আছে, সেই জন্য বাইরেটায় চলে এলাম। আর দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি জানো তো? যাচ্ছি আমরা কলকাতা। তোমরা সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে, আর কি বলো তো, রোদ্দুরও বেশ উঠেছে, আকাশটা যাই হোক আজকে এখনও ভালো আছে। তারপর বন্ধুরা দেখো, বাইরে থেকে চলে এসেছি, কারণ আমাদের টাইমটাও তো এবার হয়ে এসেছে ট্রেনে। তাই আমরা একবারে ওভারব্রিজ উঠে পড়েছি। আর ওভারব্রিজে উঠে এই যে আমরা যাচ্ছি যে যার নিজের প্ল্যাটফর্মে, যেখানে ট্রেন এসে দাঁড়াবে। আমরা নেমেও পড়েছি একদম। এই ট্রেনটা আমাদের না, এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তারপর আমাদের ট্রেন আসবে, তাই অপেক্ষা করলাম। আর কি বলো তো, একটু আগে আসাই ভালো। একদম সেই করণকষি টাইমে বা লেট হলে সেটা আমার একদম ভালো লাগে না, তাই একটু আগে ভাগেই আমরা স্টেশনে চলে এসেছি। এই দেখো আমাদের ট্রেনটাও চলে এলো, এইটাতে উঠলাম। তারপর অনেকেই নিয়ে নিলাম। হ্যাঁ, ছবি নিচ্ছি। দেখলাম আমাদেরও অনেক খাওয়া হয়নি, আমার সঙ্গে মিলে বেরিয়েছিলাম। যেখানেই যাই খাবার আজকে খাই, বিস্কিটটা বার করে আর এক কাপ চা দিয়ে খেয়ে নিলাম। বেশ ভালোই লাগছিলো। তারপর আবার ভাবছি যে চায়ের কাপটা কী করে ফেলি, কোথায় ফেলি। আমার পাশে একজন ভাই ছিল, সে বলে দিদি ওই নিচেই রেখে দিন। তাই কত মানুষ ভালোও থাকে, ভালো পরামর্শও দেয়। দেখো আমার চুলটা ভিজেছিল, আর আমি ট্রেনের মধ্যে খুলে দিয়ে এসেছি। বেশ চুলটা খানিকটা শুকিয়ে গেছে, দিয়ে এখন জড়িয়ে আর দেখো ট্রেন থেকে নেমেও পড়লাম। এখন আবার প্ল্যাটফর্মের ভেতর দিয়ে হাঁটছি, আর চলে এসেছি হাওড়া স্টেশনে। এরপর আমরা সাবয়ে দিয়ে এখন যাচ্ছি ওপরে। এই দেখো ওপরে এসে গেছি, এদিকে বাস দাঁড়িয়ে আছে ওই দূরে। কী বলো তো, তোমরা সবাই চেনো হাওড়া। আমরা এবার আমাদের বাস ধরার জন্য যাচ্ছি, আমাদের যাবার বাসটা। আর দেখো যেতে যেতে দেখছি কত সুন্দর আখের রস বিক্রি হচ্ছে। আমরা এই পাশটা দিয়ে যাচ্ছিলাম, তা ওনারা বলছেন যে আখের রস খাবেন, খান, খুব ভালো লাগবে। তাই দেখলাম এত গরমেতে এক গ্লাস যদি আখের রস খাই, শরীরটা সত্যিই তৃপ্তি হবে, শান্তি পাবে। তাই আমরা দুজনে 2 গ্লাস আখের রস নিয়ে
খুব সুন্দর খেতে, বেশ কাগজি লেবু তারপর বরফ দিয়ে করেছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগলো। আর তারপরে এই যে বাস পেয়ে গেছি, বাসে বসে আছি। এত গরম লাগছে না, চুলটা যেন গিজগিজ করছে, তাই ভালো করে একটু আঁচড়ে আর তুলে একটা ক্লিপ দিয়ে দিলাম, ব্যাস আর ঘাড়ে লটপট করবে না। আর আমার ব্যাগে একটা চিরুনি থাকে, সেটা দিয়ে আঁচড়ে নিলাম। নিয়ে এবার দেখো আমাদের বাসও ছেড়ে দিয়েছে আর যাচ্ছি। আর এখন এই যে গঙ্গা নদী, আর এখানটা যখন পেরাই না আমার কি ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা, এত সুন্দর হাওয়া আসে, জলো হাওয়া, খুব আরাম লাগে। আর ওই দেখো লঞ্চ যাচ্ছে জলের মধ্যে দিয়ে, বেশ ভালো লাগে দেখতে, তাই না? আর মানুষ সবাই খুব ব্যস্ত, সবাই সব সময়ই চলছে যাতায়াত। তা দেখো দেখতে দেখতে আমারও গঙ্গা নদীটা পেরিয়ে চলে আসা হলো। আর তারপর আমরা দেখো আমাদের গন্তব্যে নেমে পড়েছি। আসলে আমি তো যাচ্ছি ডক্টরের কাছে, তা আমি বলেছিলাম, তোমরা খেয়াল করেছো কি না জানি না। তো দেখো এই যে আবারও বলছি, আমি ডক্টরের কাছে চলে এলাম। এই হচ্ছে ডক্টরের চেম্বার। আর দেখো এসে শুনছি ডক্টর বেরিয়ে গেছেন। বলো কেমন লাগে? এখন কটা বাজে জানো? বাজে দুপুর 1টা। তা আমাদের বাসটাও একটু লেট করেছে, হাওড়া থেকে আসার সময় মিছিল হচ্ছিল, তার জন্য বাসটা অনেকটা লেট হয়ে গেছে জ্যামে করে। ডাক্তারবাবু 10 মিনিট আগে বেরিয়ে গেছে, কিছু করার নেই। এরপর আবার বিকেল 5টার পর উনি আসবে, তাই কী করি, অপেক্ষা করতেই হবে। আর কিছু তো তেমন ভারী খাবার খাওয়া হয়নি, তাই ওনারা বললেন যে আপনারা একটু খেয়ে আসুন, এসে বসুন। আর ফিরে যে যাব আবার, তাহলে আগামীকাল আসতে হবে, তাহলে অত দূর রাস্তা, প্রতিদিন আসা যাওয়াও তো কষ্ট। তাই আমরা ঠিক করলাম যে না, দেরি হলেও আজকে ডক্টর দেখিয়েই যাব। এখন খাবারের সন্ধানে একটু বেরিয়ে পড়েছি। আজ আর ভারী খাবার কিছু সঙ্গে নেওয়া হয়নি, শরীরটা অসুস্থতার কারণে কিছু করে উঠতে পারিনি, নাহলে আমরা সঙ্গে নিয়েই বেরোই। আর এসে দেখলাম মিষ্টিও আছে, একটু পেট ভরা খাবার বলতে ওরা বললো পাউভাজি আছে, তা সেই পাউভাজি নিয়ে নিয়েছি। পাউভাজি মানে কি, পাউভাজি এই পাউরুটিকে বাটার দিয়ে একটু সেঁকে দিয়েছে আর ওই তরকারি, তাই একটু খেলাম। তবে দেখো সবটা খেতে পারিনি গো, তরকারিটা ভালোই হয়েছে, তবে আমার খুব যে প্রিয় হয়েছে তা নয়, তাই একটু সামান্য করে খেলাম, বেশিরভাগটাই নষ্ট হয়ে গেল। তা কী করবো, যতটা পারলাম খেলাম, খেয়ে আর এখন চলে এসেছি এই যে চেম্বারে, এসে এখন বসে আছি। আর পাশেও আছেন আরও কিছু মানুষ, ওনারাও অপেক্ষা করছেন, তাদের সাথেও এখন কথাও বলছি। এইভাবেই সময়টা কাটাতে হবে, কিছু করার নেই। তারপর ডক্টর এসেছেন প্রায় 5:30টার দিকে। আর তারপর এসে কিছু পেশেন্ট দেখার পরই আমাকে আগে দেখে দিয়েছেন, যে আমি অনেক দূরে আসবো, তো সেই জন্য আমার দেখানো হয়ে গেছে। দেখিয়ে এখন আমরা, এখন কটা বাজে জানো তো? এখন বাজে 6টার পর, এখন প্রায় 6:30। এখন বাসে করে যাচ্ছি আমরা। আর সাইডে কত, এখন তো পুজো সিজন, তাই কত জামা কাপড় বিক্রি হচ্ছে, মানে সাজিয়ে রেখেছে, কি ভালো লাগছে দেখতে। আর ডক্টরকে দেখালাম, আর উনি আমাকে বলেছেন যে আবার একটা ইএসজি করতে, আর কিছু ওষুধও দিয়েছেন, দিয়ে তারপর আবার 1 মাস পর আমাকে আসতে বলেছেন। সেটাও তোমাদেরকে বললাম, কারণ তোমরাও তো চিন্তা করো যে ডক্টর দেখাতে এলো কেন, এগুলো তো মনেই হয় বা কী বললো। হ্যাঁ গো, ওই যে সার্জারি হয়েছিল না, তোমরা তো অনেকেই জানো, তা সেই সমস্যা এখনও মানে কষ্ট হয়, সেই জন্যই এসেছিলাম। তা দেখো তারপর আমরা হাওড়ায় নেমে পড়েছি, আর এখন আমরা ট্রেন ধরার জন্য এই যে যাচ্ছি। এই যে ট্রেনটা আছে না, এই ট্রেনটাতেই আমরা উঠবো, তাই ফাঁকা দেখে ফাঁকা পাইনি, উঠেছিলাম। উঠে একদম পুরো অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম, এত ভিড় ছিল কী বলবো। তারপর আস্তে আস্তে প্যান্ডেলে আসতে অনেকটা খালি ছিল। রাত্রে ওরা ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে, যখন উঠি ওরে বাপরে কি ভিড় কি ভিড়, পা ফেলার জায়গা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি ব্যান্ডেল পর্যন্ত, তারপর বসেছি। তারপর আস্তে 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 একদম ফাঁকা হয়ে গেছে।
অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজছে রাত্রি 8:30। আবার কখন যে বাড়ি পৌঁছাবো তার নাই নেই। আর আমরা চিড়ে ভাজা খেয়ে নিলাম। চিড়ে ভাজাটা খুব সুন্দর ছিল জানো তো। তারপর যাই হোক, এখন এই যে চলে এসেছি একদম। এসে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, আর এখন নেমে ওভারব্রিজ দিয়ে উঠছি। যাই হোক, ডাক্তার দেখানো হলো, এটাই শান্তি। এবার যেভাবে আমাকে থাকতে বলেছেন সেইভাবেই আমাকে এখন থাকতে হবে। তাই এবার যাচ্ছি ওভারব্রিজ দিয়ে উঠে, তারপর নেমে বাস ধরতে হবে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ব্লগ আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এখন বাস ধরার জন্য যাচ্ছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ আমার বাড়ি পৌঁছাতে অনেক রাত। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।